এই কেকটা ছিল একটা ব্ল্যাক ফরেস্ট কেক। ব্ল্যাক ফরেস্ট কেকের মধ্যে ডিজাইনটা অন্যরকম হবে। যেমন ব্ল্যাক ফরেস্ট কেকের ডিজাইনটা সচরাচর যেরকম হয়, চকলেট দিয়ে উপরে ডিজাইন থাকে, ওইরকম না। আর এই কেকটা আমার একজন রিপিটেড কাস্টমার নিয়েছে। তো এই কেকটা নিয়ে আসলে মজার কাহিনী আছে। সেটা হলো প্রথমে একটা কেকের অর্ডার দিছিল, সেটা মানে চেঞ্জ করে তারপরে আরেকটা কেকের কথা বলছে। তারপরে আবার সেটা চেঞ্জ করে এই কেকটার অর্ডার দেয়। আসলে যে কেকটা নিয়েছিল সে তার জন্য নেয়নি, ওনার একজন রিলেটিভের জন্য নিয়েছে। এজন্য তাদের টেস্ট বারের উপর ডিপেন্ড করে বারবার কেকটা চেঞ্জ করতে হয়েছে যে নিছে তাকে। তো যাই হোক, এখানে আমি ব্ল্যাক ফরেস্ট কেকের জন্য একটা চকলেট বেস নিয়ে নিয়েছি, তারপরে ক্রিম দিয়ে, তারপরে এখানে চেরি ফিলিং দিয়ে নিলাম, তারপরে চকলেট দিয়ে এভাবে লেয়ারিং করে নিলাম। আসলে ব্ল্যাক ফরেস্ট কেকগুলোতে যেভাবে দিতে হয় সেভাবেই দিয়েছি, চেষ্টা করেছি সেভাবেই দেওয়ার। যে নিয়েছে আলহামদুলিল্লাহ ভালো একটা রিভিউ দিয়েছে, খুব সুন্দর লেগেছে তাদের কাছে বলেছে। আসলে একজন হোম বেকারের কাছে এটাই সবচেয়ে বড় পাওনা, যে যদি কাস্টমার তার হাতের কেক খেয়ে যদি বলে ভালো লেগেছে, এটাই অনেক বড় পাওয়া। আর সবচেয়ে বড় কথা, একটা জায়গায় কেক দিলে কেক কিন্তু যাদের বাসায় যে নিচ্ছে শুধু তারাই খায় না, কারণ বিভিন্ন ওকেশনে মানুষ কেক নিয়ে থাকে। তো সেক্ষেত্রে কেক যখন একজন বাসায় নেয় তখন তারা খায়, সাথে আরও আশেপাশে যারা আছে তারাও খায়। তো সেই ক্ষেত্রে হয় কি, আপনাদের কাস্টমার বেড়ে যায় যদি আপনাদের কেকের টেস্ট ভালো হয়। তো আলহামদুলিল্লাহ আপনাদের সেই কেক খেয়ে অবশ্যই আবার কেকের অর্ডার আসবে, এটাই স্বাভাবিক যদি আপনার কেক ভালো লাগে। তো কেক বানানোর ক্ষেত্রে আপনার কাস্টমার বাড়ানোর ক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন, যে কেকের টেস্টটা যত বেশি ভালো করবেন একজন হোম বেকারের ক্ষেত্রে, আমি যতটুকু মনে করি আমার বেশিরভাগ কাস্টমার এভাবেই এসেছে। এক জায়গায় কেক দিলে সেখানে খেয়ে আরও মানুষ অর্ডার দিয়েছে, এইভাবে কেকের অর্ডার এসেছে। যদিও বা রিজিক সম্পূর্ণ আল্লাহর কাছে, কারণ আল্লাহ যাকে যেরকম রিজিক দিবেন সে সেভাবেই পাবে। তারপরেও আসলে আমরা মানুষ হিসেবে চেষ্টা করতে পারি। যেমন অনেকেই বলেন যে কেকের অর্ডার কিভাবে পাবো, বা বেশি বেশি কেকের অর্ডার কিভাবে পাওয়া যায়। আসলে সেই ক্ষেত্রে আপনাদের কাজের মানটা ভালো করতে হবে। আর অবশ্যই আমি মনে করি একটা কেক নিলে সবাই খাবে, তো ১০ জন খেলে অবশ্যই কেউ না কেউ ওখান থেকে একজন আপনার কাস্টমার বাড়বে, এটা আমি বিশ্বাস করি। বাকিটা আসলে আল্লাহ পাকের ইচ্ছা, কারণ কার কিভাবে রিজিক বাড়বে সেটা আল্লাহ পাকই বলতে পারে, এটা মানুষের হাতে কিছুই না। এই তো কথা বলতে বলতে আমার কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা একটা কোকোমেলন থিম কেক ছিল। তো কোকোমেলন থিমটা আমি কোথায় বসাবো বুঝতে পারছিলাম না। কাস্টমার বলেছিল কোকোমেলন থিমের মধ্যে কার তৈরি করে দিতে। তো কোকোমেলন থিম হিসেবে